নমস্কার। আজকের এই ভিডিওটাত এলআইসির অমৃতবাল প্ল্যান সম্পর্কে আলোচনা করব। এলআইসির অমৃতবাল প্ল্যান হল একটা চাইল্ড প্ল্যান যেটা বাচ্চার জন্য ডিজাইন করা আছে। এই প্ল্যানটাত আমরা কি বস্তু আলোচনা করব তার রাফ ফিগারে একটা দেখি নেই। যেমন লাইফ কভারেজ, প্রিমিয়াম পেইং টার্ম, পলিসি টার্ম, গ্যারান্টেড এডিশন, রাইডার, পেইড আপ পলিসি, হাই সাম ইন্স্যুরেন্স, বেনিফিট, এলিজিবিলিটি কন্ডিশন, এক্সাম্পল, এই কয়টা বস্তু আলোচনা করব। আমরা আসি প্রথমে লাইফ কভারেজ। লাইফ কভারেজটা আমরা দুইটা ভাগত আলোচনা করব। একটা হল সিঙ্গেল প্রিমিয়াম আর একটা হল লিমিটেড প্রিমিয়াম। সিঙ্গেল প্রিমিয়াম আর লাইফ কভারেজ দুইটা অপশন আছে। দুইটার যে কোনো একটা অপশন চয়েস করবে হবে। একটা হল 10 টাইম অফ সিঙ্গেল প্রিমিয়াম আর একটা হল 1.25 টাইম অফ সিঙ্গেল প্রিমিয়াম। যদি 10 টাইম অফ সিঙ্গেল প্রিমিয়াম নেয়, ওই যত টাকা প্রিমিয়াম জমা দিবে তার 10 গুণ হবে। আর যদি 1.25 টাইম নেয় তাহলে যত টাকা জমা দিবে তার 1.25 টাইম হবে। লিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্ৰত দুইটা অপশন আছে। একটা হল 7 টাইম অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম আর একটা হল 10 টাইম অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম। যদি 10 টাইম অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম হয় তাহলে ওই এক বছরত যত টাকা জমা দিবে তার 10 গুণ হবে। আর 7 টাইম যদি হয়, এক বছরত যত টাকা জমা দিবে তার 7 গুণ হবে। প্রিমিয়াম পেইং টার্ম। প্রিমিয়াম পেইং টার্ম কয়টা আছে? আমার যেটা সিঙ্গেল প্রিমিয়াম আছে তার একবারে প্রিমিয়াম দেওয়া লাগবে। আর লিমিটেড প্রিমিয়াম পেইং যেটা আছে তার তিনটা অপশন আছে। তিনটা, একটা হল 5 বছর, 6 বছর, 7 বছর। তিনটার যে কোনো একটা চয়েস করবার পাবে। পলিসি টার্ম। পলিসি টার্ম সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্ৰত মিনিমাম যেটা পলিসি টার্ম আছে সেটা 5 বছর আছে আর ম্যাক্সিমাম পলিসি টার্ম 25 বছর আছে। লিমিটেড প্রিমিয়াম যেটা আছে সেটাত মিনিমাম পলিসি টার্ম 10 বছর, ম্যাক্সিমাম 25 বছর। অর্থাৎ ম্যাক্সিমাম যেটা পলিসি টার্ম দুটার ক্ষেত্ৰত 25 বছর আছে। এলা আসি আমরা গ্যারান্টেড এডিশন। গ্যারান্টেড এডিশন যেটা দেওয়া আছে সেটা হল 80 টাকা পার 1000 বেসিক সাম ইন্স্যুরেন্স। অর্থাৎ 1000 টাকা যদি বেসিক সাম ইন্স্যুরেন্স নেয় তাহলে এর 80 টাকা প্রতি বছরে অ্যাড হবে। আর যেটা কি আছে পেইড আপ পলিসির ক্ষেত্ৰত যেটা গ্যারান্টেড এডিশন আছে সেটা কিছু কমে যাবে। সেটা যেমন 5 বছরের একটা প্রিমিয়াম পেইং টার্ম যদি নেয় 2 বছর, 3 বছর, 5 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। গ্যারান্টেড এডিশনের রেটটা হল 15, 33, 54। এটা পার হাজারত দেওয়া আছে। এলা আছে রাইডার। রাইডারটা হল এটি একটাই রাইডার আছে, সেটা হল প্রিমিয়াম ওয়েভার বেনিফিট, PWB। এই প্রিমিয়াম ওয়েভার বেনিফিট হল যদি গার্জিয়ান, যে গার্জিয়ানে বাচ্চার জন্য প্রিমিয়াম কিটা নেবে, পলিসিটা নেবে, তাহলে যদি গার্জিয়ানটারে মৃত্যু হয়ে যায় তাহলে বাচ্চাটার প্রিমিয়াম আর দেওয়ার প্রয়োজন হবে না। পলিসিটা এমনি চলি থাকবে। যখন ম্যাচুরিটির টাইম হবে তখন ম্যাচুরিটিতে বাচ্চাটা পাইবে। পেইড আপ পলিসি। পেইড আপ পলিসি যেটা হল যে পলিসিটা অলরেডি 1 বছর প্রিমিয়াম দিছে কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম দেয় নাই, ওটা হল পেইড আপ পলিসি। পেইড আপ পলিসির ক্ষেত্ৰত ইয়ার যেটা বেনিফিটটা পাইবে সেটা ইয়ার ম্যাচুরিটি বেনিফিটটা কমে যাবে। ম্যাচুরিটি বেনিফিটটা কত হবে আমরা একটা উদাহরণ নিয়ে দেখি। যেমন 2 লাখ টাকা সাম ইন্স্যুরেন্স নিছে যখন পলিসিটা নিছে, আর প্রিমিয়াম পেইং টার্ম নিছে 5 বছর, আর প্রিমিয়াম দিছে 2 বছর, তাহলে ইয়ার যেটা সাম ইন্স্যুরেন্স হবে 5 ভাগের 2 ভাগ হবে। অর্থাৎ 80,000 টাকা ইয়ার হবে সাম ইন্স্যুরেন্স। গ্যারান্টেড এডিশনটা যেটা রেট আছে সেটা কমিয়ে আসবে। যেটা 80 টাকা আছে 80 টাকা থাকবে না, সেটা 2 বছরের যেটা দেওয়া আছে সেটা পাইবে। তাহলে আসে হাই সাম ইন্স্যুরেন্স রিবাইট, অর্থাৎ বেশি সাম ইন্স্যুরেন্স যদি নেয় তাহলে কত টাকা মাপ পাইবে। একটা 4টা স্ল্যাবত দেওয়া আছে। একটা 3.5 লাখ থাকি 4,75,000, 5 লাখ থাকি 9,75,000, 10 লাখ থাকি 24,50,000 আর 25 লাখ থাকি উপরে। যখন নাম্বার 1, 2, 3, 4, 1 থাকি আরম্ভ করি 4 পর্যন্ত যখন বাড়ি যাবে, যত বাড়ি যাবে অত মাপটা বাড়ি যাবে। বেনিফিটটা হিসাব করি। বেনিফিটটা আমরা দুইটা ভাগত ভাগ করছি, একটা হল ম্যাচুরিটি বেনিফিট, একটা হল ডেথ বেনিফিট। ম্যাচুরিটি বেনিফিটত কি আছে? বেসিক সাম ইন্স্যুরেন্স পাইবে আর গ্যারান্টেড এডিশন পাইবে।
ডেথ বেনিফিটত কি পাবে বেসিক সাম ইন্স্যুরেন্স আর গ্রান্টেড এডিশন পাবে। বেসিক সাম ইন্স্যুরেন্সটা যেটা নেবে যদি 10 টাইম অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম নেয় তাহলে এক বছর যত টাকা জমা হবে তার 10 গুণ, আর যদি 7 টাইম নেয় এক বছর যত টাকা জমা দিবে তার 7 গুণ। যদি সিঙ্গেল প্রিমিয়াম নেয় তার তো দুইটা অপশন আছে, একটা হল 1.25 টাইম আর একটা হল 10 টাইম। যদি 1.25 টাইম নেয় তাহলে ওইটা হবে, আর যদি 10 টাইম নেয় তাহলে 10 গুণ হবে। এলা আসে এলিজিবিলিটি কন্ডিশন, ইয়ার কী কন্ডিশন ফিল আপ করা লাগবে এটা আমরা দেখি নেই। ইয়ার ভিতরে এইজটা আছে, বেসিক সাম ইন্স্যুরেন্স আছে, পলিসি টার্ম, ম্যাচুরিটি এইজ আছে, এটা আমরা দেখি নেই। এইজ যেটা মিনিমাম এইজ আছে সেটা 30 দিন। যখন বাচ্চার 30 দিন কমপ্লিট হবে তখন ওই এই প্ল্যানটাত নিবেল পাবে, ওই বা উইয়ের পরিয়ালে বা উইয়ার গার্জিয়ানে নিবেল পাবে। তারপরে যখন ম্যাক্সিমাম যেটা এইজ আছে সেটা 13 বছর, অর্থাৎ 13 বছরের উপরা নেওয়া যাবে না। বেসিক সাম ইন্স্যুরেন্স 2 লাখ টাকা আছে, ম্যাক্সিমাম যেটা বেসিক সাম ইন্স্যুরেন্স সেটা দেওয়া হয় নাই। যদি বেশি বেসিক সাম ইন্স্যুরেন্স নিবে চায় তাহলে বোর্ড থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন আছে। তারপর পলিসি টার্ম সেটা দুইটা আছে, একটা সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে একটা আছে, লিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্রে একটা আছে। সিঙ্গেল প্রিমিয়ামের যেটা মিনিমাম পলিসি টার্ম সেটা 5 বছর, লিমিটেড প্রিমিয়ামের মিনিমাম যেটা পলিসি টার্ম সেটা 10 বছর, আর ম্যাক্সিমামটা দুটার ক্ষেত্রে 25 বছর আছে। ম্যাচুরিটি এইজ মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম 25 বছর। অর্থাৎ যদি কোনো একজন মানুষ তার বাচ্চার ক্ষেত্রে নেয়, বাচ্চাটার বয়স ধরো 2 বছর, তাহলে উইয়ার পলিসি টার্মটা 16 বছর হবে। অর্থাৎ মিনিমাম যেটা এইজ আছে ম্যাচুরিটি এইজ সেটা 18 বছর আর ম্যাক্সিমামটা 25 বছর যেহেতু আছে। আর যদি 13 বছরের জন্য নেয় তাহলে উইয়ার পলিসি টার্মটা 12 বছর হবে। এলা আসি আমরা এক্সাম্পলটা নিয়ে আলোচনা করি। এক্সাম্পল যেটা ম্যাচুরিটি বেনিফিটের এক্সাম্পল নিছি, আমরা নিছি 1 বছরের একটা বাচ্চা 5 লাখ টাকা বেসিক সাম ইন্স্যুরেন্স নিছে, তাহলে উইয়ার পলিসি টার্ম অটোমেটিকলি 17 বছর হবে। যেহেতু মিনিমাম এইজ উইয়ার 18 বছৰত ম্যাচুরিটি পাওয়া লাগবে, 17টা নিম্নতম, 17ই নিছে। আর যদি বেশি নেয় বেশিও নিবেল পাবে, 7 বছর প্রিমিয়াম পেইং টার্মটা নিছে। তাহলে উইয়ার যখন ম্যাচুরিটি হবে তখন বয়স হবে 18, আর উইয়ার প্রিমিয়াম দেওয়া লাগবে 7 বছর। 7 বছর কত টাকা দেওয়া লাগবে? 7 বছর আমরা এটা কোনো ফার্স্ট ইয়ারের প্রিমিয়াম আর সেকেন্ড ইয়ারের প্রিমিয়াম দেখাছি উইদাউট রাইডারের প্রিমিয়ামটা আমরা এটি যোগ করি নাই। যদি ফার্স্ট বছরের যেটা প্রিমিয়াম আছে সেটা ট্যাক্স ভাই, অর্থাৎ জিএসটি রেট 4.5% ভাই ধরছি, আর সেকেন্ড বছরত থাকি জিএসটি রেট 2.25% ভাই ধরছি। ফার্স্ট বছর যেটা প্রিমিয়াম হবে 84,044 টাকা ইয়ারলি, আর 42,778 টাকা, আর এটা হবে হাফ ইয়ারলি 21,582 টাকা। এটা কোয়ার্টারলি হবে, মান্থলি হবে 7,237 টাকা। আর যেখানে সেকেন্ড ইয়ার থেকে প্রিমিয়ামটা কমে আসবে, সেকেন্ড ইয়ারের প্রিমিয়াম আসবে 82,235 টাকা, আর হাফ ইয়ারলি আসবে 41,857 টাকা, কোয়ার্টারলি 21,118 টাকা, আর মান্থলি আসবে 7,081 টাকা। টোটাল প্রিমিয়াম দেওয়া লাগবে ইয়ার 7 বছৰত 5,77,454 টাকা। এটা যদি ইয়ারলি মুডত প্রিমিয়াম দেয়, সাধারণত ইয়ারলি মুডত প্রিমিয়ামটা একটু কম থাকে হাফ মান্থলি আর কোয়ার্টারলি মুডের চেয়ে। আর 10 বছর ওয়েটিং করা লাগবে, 18 বছৰত তুমি টাকাটা পাবে। 18 বছৰত কত টাকা পাবে? 18 বছৰত তুমি পাবে বেসিক সাম ইন্স্যুরেন্স 5 লাখ টাকা আছিল 5 লাখ পাবে, আর গ্রান্টেড এডিশন যেটা আছে 80 টাকা করে 1000ত আছিল সাম ইন্স্যুরেন্স। অর্থাৎ 1 বছৰত ইয়ার হবা আনছে 40,000 টাকা, তাহলে 17 বছৰত হবা আনছে 6,80,000 টাকা। টোটাল পাবে 11,80,000 টাকা ম্যাচুরিটি বেনিফিট। ডেথ বেনিফিটটাও দুইটা ভাগত আছে, একটা সিঙ্গেল প্রিমিয়াম আর একটা লিমিটেড প্রিমিয়াম। ডেথ বেনিফিটটা ইয়ার যেটা কভারেজ নেওয়া আছে, যদি 10 টাইম থাকে 10 টাইম, 7 টাইম থাকে 7 টাইম, ওইটা যখন যেটা নেওয়া থাকবে সেটাই পাইবে। আর উইয়ার ডেথ বেনিফিটটা আমরা হিসাব করছি, যেমন 5 লাখ টাকা বেসিক সাম ইন্স্যুরেন্স নিছে, আর পলিসি টার্ম অটোমেটিকলি 17 বছরে আছিল, আর প্রিমিয়াম 7 বছর। বাচ্চাটা কিবা কারণত 9 বছৰত মৃত্যু হয়েছে। 9 বছর যখন মৃত্যু হয়েছে তখন ওই কত টাকা পাইবে? তখন ওই ইয়ার 7 টাইম অফ অ্যানুয়াল প্রিমিয়াম যেটা আছিল সেটা ধরছি আমরা, তাহলে 80,425 টাকা আছিল অ্যানুয়াল প্রিমিয়াম। এটা আছিল উইদাউট জিএসটি। তো
তাহলে ওই 9 বছৰত ইয়ার যেটা হবাইছে সেটা হবাইছে 7 টাইম যেটা ইয়ার 5,72,925 টাকা কি 75 টাকা হয় আর গ্রান্টেড এডিশন হবাইছে 3,60,000 টাকা টোটাল ইয়ার ইন পাবাইছে 9,22,975 টাকা পাইবে এটা ডেথ বেনিফিটত 7 টাইম যদি 10 টাইম নাই 10 টাইমের ক্ষেত্রে বেলেগ হবে আর যদি ওই কি ওয়ান সিঙ্গেল প্রিমিয়ামের মধ্যে যে 1.25 নেয় সেটার ক্ষেত্রে বেলেগ হবে ডেথ বেনিফিটত যেটা কভারেজ না থাকবে তার উপরে ভিত্তি করে বেলেগ হবে তাহলে এই ভিডিওটাত আজকে আমরা এটি সমাপ্ত করি নেক্সটত অন্য একটা ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব ধন্যবাদ